হয় আওয়ামী লীগ না হলে জামাত। বিএনপির তো প্রশাসন নাই। বঙ্গবন্ধু কেশরী, তার প্রাণ, তার আদর্শ, তার বঙ্গবন্ধুর বাংলাদেশ সার্জিস আমার সামনে বলেছে। রাষ্ট্রযন্ত্র যে দলীয়করণ সব ক্ষেত্রে, এটার বিরুদ্ধে আপনারা সবসময় কথা বলে আসছেন। এখন বিএনপি ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায়, অভিযোগগুলো এখনো ধীরে ধীরে আসা শুরু হয়েছে যে সব জায়গায় বিএনপি নিজেদের দলের লোকজনদেরকে বসাচ্ছে, সেটা ব্যাংক হোক বা বিভিন্ন সিটি কর্পোরেশন হোক বা এই জায়গাগুলোতে। তাহলে আপনারা তো একসময় যেটা সমালোচনা করেছেন, এখন আবার আপনাদের দিকেই একই রকম অভিযোগ আসছে, কি বলবেন? দল, রাজনৈতিক দলই তো ক্ষমতায় থাকে, রাজনৈতিক দল তো ক্ষমতায় আসে, তাই তো? সেই দলের ইস্তেহার বাস্তবায়ন করতে হয়, কারেক্ট? সেই দল যদি ইস্তেহার বাস্তবায়ন করতে হয়, তাহলে মন্ত্রীটা কোন দলের থাকবে? সেই দলের তো থাকবে। হ্যাঁ, আপনি যদি দলীয়করণের কথা আমরা ওই জায়গায় বলেছি, সেখানে হচ্ছে যখন পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছে, যখন সেই প্রয়াত এইচ.টি. ইমাম যখন বলেছে যে খালি তোমরা অ্যাটেন্ড করে আসো ছাত্রলীগের লোকেরা, বিএনপি কি সেটা করছে? এখন তো কনস্টেবল নিয়োগ হচ্ছে না। বিএনপি কি আপনার বিএনপিপন্থী লোককে কি আপনার বায়তুল মোকাররমের ইমাম করা হয়েছে? হয় নাই। তো এখন হ্যাঁ, আপনি বলতে পারেন সাদা দলের লোককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে, তাই না? এটাই তো নাকি? তাহলে এর আগে কি কালো দলের লোক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে? ওনার সামনে আমি অন্তত 5 দিন গেছি, 5 দিনই ওনার একটা ডায়লগ ছিল, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের নই। এই যে নওয়াজ সাহেব বলেছেন আগে, আনফরচুনেটলি আমার বিশ্ববিদ্যালয়ের ভিসি। কাজে আপনি বাংলাদেশের ওই একই কথা ম্যাডাম খালেদা জিয়া যেটা বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কোনো নিরপেক্ষ লোক নাই। আমি যখন দল চালাবো আমার সাদা দলের থেকে একজনকে দিব তো। হ্যাঁ, উনি কি বিএনপি নির্বাহী কমিটির সদস্য? অনেকে অনেক প্রশ্ন করেন যে বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য ছিলেন। আমি একবারে আপনাকে দিচ্ছি, আপনার টপিকটাই আপনাকে আমি দিচ্ছি, আমি তথ্য দিচ্ছি আপনাকে, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন, উনি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। অফকোর্স উনি বিএনপি পন্থী মানুষ, নাহলে নির্বাচন তো বিএনপির লোক কিনা, দলীয় লোক কিনা, দলীয় পন্থী তো হতেই পারে, সেটাকেই তো দিবে, কারণ দলের এজেন্ডাই তো বাস্তবায়ন করতে হবে। এই যে আবার বললাম, আমার ডিস্ট্রিক্টে প্রায় 300 থেকে 400 লোক ডিসি অফিসে নিয়োগ হইল। একটা বিএনপির কোনো রিকমেন্ডেশনে যদি হয়ে থাকে, ইনভেস্টিগেশনে চ্যালেঞ্জ নেন, কিংবা কোনো 5 এমপি কোনো তদবির করেছে বা তদবির ডিসি বা বিভাগীয় কমিশনে নিয়েছে, আপনি এটা সাম্বল হিসেবে নেন না। উই ডোন্ট ডু দ্যাট। আরে ভাই, দলীয়করণ করবার তো অপশনই নাই। যত ডিসি, যত ইয়নো কোষ্ঠী পাথরে যাচাই করে নিচ্ছে, তাহলে কারা আছে? হয় আওয়ামী লীগ এরা, রাইট, অথবা জামাত আওয়ামী লীগ হিসেবে ঢুকেছিল। এর বাইরে তো কিছু নাই। কারণ আমার দেখা তো সার্জিস, আমার সামনে সার্জিস বলছে বঙ্গবন্ধু কেশরী, তার প্রাণ, তার আদর্শ, তার বঙ্গবন্ধুর বাংলাদেশ সার্জিস আমার সামনে বলেছে, রাইট? ফরহাদ আমার ডিবেটিং ক্লাবের সেক্রেটারি ছিল, আমার সামনে এসে বলেছে। সো এখন কে কি ছিল, তবে বিএনপি ছিল না গত 17 বছরে কারণ বিএনপি প্রকাশ্য রাজনীতি করেছে, এবং সেই রাজনীতিতে বিএনপি কিন্তু একজনও লোককে রিক্রুট করা হয়নি। তার মানে কি, ওসি, ডিসি, আপনি 10th বাসের লোকেরা এখন, এই 10th বাসের যেসব সাব ইন্সপেক্টর 2010-এর যারা, তারাই তো এখন ওসি। তার মানে কি, হয় আওয়ামী লীগ না হলে জামাত প্রশাসন। এখন বিএনপির তো প্রশাসন নাই। এখন বিএনপি বাংলাদেশ ব্যাংকের নির্বাচন পরিচালনা কমিটির কাউকে একজনকে দিলে দলীয়করণ, এটাই আপনি ম্যাসিভলি বলতে পারেন।